এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন গিয়েছিলাম হচ্ছে পায়রা যে নদীটা আছে ওখানে ঘুরতে। সো এখানে একটা বেসিক্যালি আমাদের যাওয়া হয়েছিল এখানে একটা মাজারে। সো এটা এখানে মির্জাগঞ্জ মাজার খুবই বিখ্যাত। সো পটুয়াখালীতে অবস্থিত। সো আমরা গিয়েছিলাম। সো দেখুন এখানে যে আমরা কিন্তু একদম নদীর যে তাজা ইলিশ থাকে সেটা এখান থেকে জেলেরা ধরেছে ওখান থেকে নিয়েছিলাম। সো অনেক মাজারে যাওয়ার সময় অনেক গুড অ্যাডভেঞ্চার হয়েছে। সো সেগুলো আমি আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। দেখুন বিকালের ওয়েদারটা এতই সুন্দর ছিল, সো ভিউটা নিয়ে নিলাম। সো দেখুন নদীটা অনেক গভীর ছিল। স্পিড বোটে গিয়েছিলাম আমরা সবাই মিলে ফ্যামিলির। সো অনেক ভালো লাগছিল এরকম হালকা সন্ধ্যার সময়। আমার তো খুবই ভালো লেগেছে, আল্লাহর রহমতে মাজারে গিয়েছিলাম সবাই মিলে। সো দেখুন এই যে আমরা সবাই কথা বলছিলাম, এখানে অস্ক্যানও ছিল। সো এই যে দেখুন আমরা সেই ট্রলারটার কাছে চলে গিয়েছিলাম। এই তো হচ্ছে জেলে, যে যার কাছ থেকে আমরা এই মাছটা কিনেছি। দেখুন জেলেটা কি বলতেছে, আমরা ওনার সাথে কথা বলতেছিলাম আপনি কি বেসিক্যালি। এখানে মাছ ধরেন এই নদীতে? জি। কি কি মাছ ধরেন? ইলিশ, বোমা, রামসোস, আচ্ছা বল মাছ তো সব ধরনের ধরি। তাহলে যান চলে যান ওর কাছে আসলে আমি দেখাম কি মাছ দেবে না? হ্যাঁ এই যে দেখুন কত বড় মাছ ছিল। এটা কিন্তু নদীর একদম যে ইলিশ মাছ। আপনারা নদীর ইলিশ মাছ কিভাবে চিনবেন জানেন? এরকম নীল কালার থাকবে, দেখুন এরকম নীল নীল কিন্তু একটা কালার থাকে এই মাছে। সো এটা একদম একটু আগে জেলে মাছ থেকে মানে নদী থেকে মাছটা উঠিয়েছে। এই যে কত বড় একটা চিংড়ি মাছও উঠাইছিল। আর এটা ছিল রাতের বেলা, যেখানে আমাদের যেতে যেতে মাজারে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে দেখুন মাজারে, এটা কিন্তু অনেক সুন্দর আল্লাহর রহমতে। এই মাজারটা অনেকেই যায়, যার যার মনের আশা যেটা থাকে সেটা হিসাবে সে আবদার করে। সেই যে দেখুন বৈঠকখানা, এই মাজারটা হচ্ছে অনেক আগে একবার গিয়েছিলাম, বাট এখন কিন্তু অনেক কিছুই পরিবর্তন করেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহর রহমতে। সো এই যে দেখুন মাজারটা ওই যে ওইখানে দেখা যাচ্ছে, ওইটা ছিল মাদ্রাসা। তো আমরা এখান থেকে ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে যাওয়ার সময়। এই যে দেখুন জেলে, এই জেলেদেরকেও পেলাম নদীর মাঝখানে। যে দেখুন ইলিশ মাছ উঠাচ্ছে, এটা দেখার যে কি যে ধরনের সুন্দর অনুভূতি আপনাদের কি বোঝাবে। যে দেখুন টাটকা টাটকা ইলিশ মাছ এরা জেল থেকে মাত্র জাল থেকে ছুটাচ্ছিল। সো আমরা এগুলো সবগুলাই কিনে নিয়েছিলাম। তো জেলেরা বলতেছিল যে এই মাছগুলো আমরা ধরলাম আর আপনারা সবই নিয়ে যাচ্ছেন। আসলে আমরা বিক্রি করে নিচ্ছিল, আমরা নদীতে যাওয়ার সময় মাছগুলো সব কিনেছিলাম। আমার খুবই ভালো লেগেছে আর খুব এনজয় করেছিলাম।